বল না মেয়ে, আর কতদিন ঝরবে রে তোর অশ্রু জল? আর কতদিন দুঃখে কষ্টে হবি রে তুই হিমশীতল? মেয়ে হয়ে জন্ম নিলি, লক্ষ্মী এলো আলো করে, দুহাত ভরা ভালোবাসায় জড়িয়ে নিল সবাই তোরে। হেসে খেলে দিন চলে যায়, মেয়ে রে তুই বড় হলি, সবাই রাখে আড়াল করে, পড়িস না যেন কুনজরে। কিন্তু একদিন হঠাৎ করে আকাশ ঢাকে কালো মেঘে, আলো করা লক্ষ্মী মেয়ে ধর্ষিতাতে নাম লেখালে। কাঁপলো জগৎ, কাঁদলো সবাই, প্রতিবাদের ঝড় যে উঠে, ধর্ষকের বিচার চেয়ে প্রতিরোধের আগুন জ্বলে। আইন আসে, হয়েছে বিচার, ধর্ষক যায় জেলখানাতে, প্রহসনের বিচার মাঠে থেমে। ধর্ষকদের কুল আলসা দিনে দিনে বাড়তে থাকে, ধর্ষণ শেষে মেরে ফেলা চলে আরেক নতুন রূপে। এভাবে সব থমকে গিয়ে বিচারের আশা নীরবে কাঁদে, অন্যায়ের কাছে মাথা নত করে অসহায় বাসে চোখের জলে। তারপরে ওই মেয়ে তো শক্ত হয়ে উঠে দাঁড়া, প্রতিবাদের ঝান্ডা হাতে নিজেই তুই রুখে দাঁড়া। সন্তানের এই কষ্ট দেখে মায়ের বুকে আগুন জ্বলে, তাই তো আজ আলো হাতে দাঁড়িয়ে নীরব প্রতিবাদে। আমার মেয়ে কাঁদে কেন, মানবতা জবাব চাই, আমার মেয়ের সুস্থ জীবন আবার আমি ফেরত চাই। ও আমার সোনার দেশ, দেবো না তুমি মুখ লুকিয়ে, ধর্ষক নামে নরপিশাচ তোমার হাতে কঠিন কোনো শাস্তি পাবে। এদেশে যেন আর কখনো কোনো মেয়ে পুড়ে না মরে, কোনো মেয়ে ধর্ষিতা হয়ে রাস্তাঘাটে রয় না পড়ে। দেশ মাতা তোমার কাছে আরেক মায়ের করুণ চাওয়া, তোমার মাটিতে ধর্ষক নাম একবারই মুছে দেওয়া। সেখান থেকে শিশুদেরকে আমরা যেন ভুলে না যাই, অবহেলা না করি। তারাই যদি সুস্থ না থাকে, সুন্দরভাবে বেড়ে উঠতে না পারে, তাহলে সত্যিকার অর্থেই আমাদের আগামীর দিন অন্ধকারের পথে ধাবিত হবে। আমরা সেখানে যেতে চাই না। আমরা চাই শিশু আনন্দময় ভাবে সুন্দর পরিবেশে বেড়ে উঠুক। সেই বিভৎসতা থেকে বাঁচার জন্য, সেই বিভৎসতা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের আমাদের সমাবেশ। শিশুরা আজকে গৃহে, সমাজে, এমনকি আত্মীয় স্বজনের কাছে নিরাপদ না। আমরা যারা খেলাঘর করেছি, পরবর্তীতে ছাত্র সংগঠন করেছি, আমরা চেষ্টা করেছি শিশুদেরকে নিরাপদ রাখার জন্য এবং নৈতিক শিক্ষা। আজকে শুধু নির্যাতন বললে চলবে না, এগুলির বিচার আমরা চাই। কিন্তু সমাজে এগুলি কেন হচ্ছে? নৈতিক শিক্ষার অভাব, সুস্থ রাজনীতির অভাব, সুস্থ সংস্কৃতির চর্চার অভাব। আজকে আপনারা সবই জানেন আমাদের দেশে কি চলছে এখন। এই যে শিশু থেকে আরম্ভ করে মধ্যবয়সী পর্যন্ত কারো আজকে নিপীড়নের এবং ধর্ষণের বাইরে যে থাকতে পারছে না, এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক। এবং আজকে এটাই হচ্ছে একমাত্র বিচারহীনতার কারণে আমাদের দেশের যে প্রশাসন যন্ত্র, পুলিশ প্রশাসন, তারা আজকে নিষ্ক্রিয়তার কারণে আজকে আমাদের দেশে অবলীলাক্রমে এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। আমরা এই খেলাঘর এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমরা শিশুদের অনাবিল শান্তি চাই, শিশুদের মুখে হাসি চাই, এবং এই প্রতিজ্ঞা নিয়ে 1952 সালে এই খেলাঘর প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের সেই বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারিনি। এবং আমাদের প্রত্যয় হচ্ছে আজকে এখানে দাঁড়িয়ে যে অনাচার হচ্ছে, যে অবিচার হচ্ছে, যে ধর্ষণ হচ্ছে, তার প্রতিকার চাই এবং তার অবিলম্বে তার প্রতিকার চাই, এবং যারা দোষী তাদের অবিলম্বে গ্রেপ্তার করে একটা সুবিচার প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশের শিশুদের সত্যি দুর্ভাগ্য। যখন এই রমজানে এই শিশুরা ঘরে থাকবে, সেই শিশুরা এখন রাস্তায় এসে দাঁড়িয়েছে। শিশুরা তাদের নিরাপত্তার দাবিতে দাঁড়িয়েছে, তাদের জীবন রক্ষার জন্য দাঁড়িয়েছে। একটু আগে একটি ছোট্ট বোন বললো, আমরা নিরাপদ স্কুলে যেতে চাই, খেলার মাঠে যেতে চাই। স্বৈরাচারের পতিত হয়েছে, এখনো বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা রয়েছে। আমরা যখনই শিশুদের উপর নিপীড়ন হয়েছে, হত্যা হয়েছে, খেলাঘর প্রতিবাদ করেছে। তোকে হত্যার বিচার চেয়েছি। পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিল, আমি স্বামী মুসলমানদের দায়িত্ব নিলাম।
তারপর থেকে সেই হত্যার বিচার বন্ধ হয়ে গেছে।